প্রিয় ভাইরা, পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, আবার এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। মানুষের জীবনের এটাই বাস্তবতা। সামান্য কিছু সময়ের একটা জীবনের জন্য আমরা অনেক কিছু করি, অনেক রাত আমরা জাগি, অনেক পরিশ্রম আমরা করি, অনেক দিন আমরা পার করি, অনেক বছর আমরা মেহনত করি, শুধুমাত্র এই পৃথিবীতে কিছু সময় শান্তির জন্য। আমরা একদিন এই পৃথিবী থেকে সবাই চলে যাব। আমাদের নাম নিশানা বংশ পরিচয় একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের কিছুই থাকবে না। একটা সম্পদ আমাদের সাথে যাবে কবরে, সেটা হলো ঈমান ও আমল। ঈমান ও যদি বলি ঈমান ও এই দুইটা নিয়ামত আমাদের সাথে কবরে যাবে। বাদবাকি সমস্ত মানুষ, আত্মীয় স্বজন, সন্তান, প্রিয়জন আমাদের ছেড়ে কবরে রেখে সবাই ফিরে চলে আসবে। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবেন গো আপন, তিনি সোনার মদিনা। প্লিজ আমার দিকে কিছু সময় খুব মনোযোগী থাকবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন মুনাজির আহলে সুন্নাহ, বর্তমান তরুণ প্রজন্মের অহংকার, আহলে সুন্নাতুল জামাতের এক রণবীর আল্লামা শেখ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিলুল আলী অত্যন্ত চমৎকার মিলাদুন নবীর উপরে তকরির করেছেন। আমরা সবাই বলি মারহাবা। আমার সামনে আমি বেশিরভাগই ইয়াং জেনারেশন দেখতেছি, এটা একটা ভালো দিক। বুড়া মানুষ কি সব কবরে গেছে গা? বুড়া মানুষ কি এদেশে নাই? কি কথা, দাদু বেজার হয়ে না যারা বুড়া আছে। বুড়া মানুষ সবাই কিন্তু কবরে গেছে না, কিছু তো দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, ইয়াং জেনারেশন আমাদের সামনে থাকা, এটা আমাদের জন্য শুভ লক্ষণ, ভালো লক্ষণ। আগামী দিনের নবী প্রেমের সিফা সালার এরা, কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা ভালো দিক। আমরা পৃথিবীতে আসছি, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, যেটাকে আইম বলা হয়। ইংরেজিতে বলা হয় একটা শব্দ আছে এম। এম মানে লক্ষ্যবস্তু। সেনাবাহিনীর ফায়ার ব্রিগেড যারা ফায়ার করে, আপনাকে এম দিবে, 10টা গুলি দিবে, আপনার লক্ষ্যবস্তুতে গুলিগুলি লাগাইতে হবে। এটাকে তাদের ভাষায় বলা হয় এম, লক্ষ্যবস্তু। তো মানব জীবনের লক্ষ্যবস্তু যদি না থাকে তাহলে সে আগাইতে পারে না। লক্ষ্যহীন মানুষ শুধু ঘোরাঘুরি করে, লক্ষ্য ছাড়াতে চলে, তার জীবনের কোনো উন্নতি হয় না। আমার যুবক ভাইদের জন্য কথাগুলি অনেক কাজে লাগবে। মানুষের জীবনের লক্ষ্য যদি সুন্দর থাকে, আরবি ভাষায় যেটাকে বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কাজ করবেন সে কাজের উপর আপনার নিয়তকে সহি রাখতে হবে, বিশুদ্ধ রাখতে হবে, এবং যে আমল করবেন সে আমলের উপর আপনার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যদি সে আমলের উপর আপনি একনিষ্ঠ হন, তাহলে আমল হবে অল্প, নেকি হবে অনেক বেশি। সবাই বলি সুবহানাল্লাহ। আমল কি হবে? অল্প, নেকি হবে অনেক বেশি, যদি ইখলাস সুন্দর থাকে। আপনি একটা লক্ষ্য নিয়ে যখন আগাবেন, তখন ওই লক্ষ্যটা আপনার সাকসেস হবে।
থেকে এরাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সে কাজ করার জন্য তৌফিক দেয়। আল্লাহ সে কাজ করার জন্য বান্দাকে ক্ষমতা দিয়েছে, ইখতিয়ার দিয়েছে, খিয়ার দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে। এজন্য বান্দা গুনাহ করলে আল্লাহর উপরে দায়ভার হয় না। অনেক ফকিররা বলে, তুমি যেমনে নাচাও এমনি নাচি, পুতুলের কি দোষ। অর্থাৎ গাছের আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তা আমি যে গুনাহ করি এটা আল্লাহই করা, নাউজুবিল্লাহ বলা যাবে না। এটা হলো মুতাজিলাদের একটা আকীদা। মুতাজিলারা বলতো যে মানুষ গুনাহ করলে আল্লাহই করা, মানুষ নেকি করলে আল্লাহই করা। অতএব গুনাহ করলে মানুষকে জান্নাতে যাবে জাহান্নামে যাবে সেটা আল্লাহ জানে, অতএব গুনাহ করলে এটা আল্লাহই করা। এটা একটা বদ আকীদা। এর পিছনে আমাদের একটা চমৎকার যুক্তি আছে। আপনাদেরকে প্রশ্ন করি, চোর যদি আপনার ঘরের মধ্যে চুরি করতে আসে তাহলে অবশ্যই আপনি তাকে শাস্তি দিবেন, সে শাস্তির আওতার ভিতরে আসবে। আরেকটা যুক্তি আমাদের কাছে আছে। একজন ইঞ্জিনিয়ার, তিনি গাড়ি নির্মাণ করেন। এই গাড়ি রাস্তায় চলার সময় একজনকে অ্যাক্সিডেন্ট করলো, লোকটা মারা গেল। বলেন গাড়ির দোষ না ড্রাইভারের দোষ? শুধু কি ড্রাইভারের দোষ থাকে না পথিকেরও দোষ থাকে? পথিকেরও দোষ থাকে। এই যে ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, লোকটা মারা গেল, সেই জন্য কি আল্লাহর দোষ না ব্যক্তির দোষ? জোরে কন, জোরে কন। ব্যক্তির দোষ। ব্যক্তির ভুলের জন্য সে দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যক্তিকে আল্লাহ একটা আকল দান করছে, যে আকলটা আল্লাহ গরুকে দেয়নি। মানুষকে যে আকল, যে জ্ঞান আল্লাহ দান করছে সেটা পাখিকে দেয় নাই। মানুষকে যে মেধা আল্লাহ দান করছে সেটা গাধাকে দেয় নাই। মানুষকে যে আল্লাহ ব্রেন দিয়েছে সেই ব্রেনটা আল্লাহ কুকুরকে দেয় নাই। এই জন্য মানুষ হল আশরাফুল মাখলুকাত। মানুষ ভুল করলে সে শাস্তির সম্মুখীন হবে, কিন্তু গরু, ছাগল, ভেড়া, বকরি ভুল করলে সে শাস্তির সম্মুখীন হবে না। এই জন্য আল্লাহর দোষ না ব্যক্তির দোষ? ব্যক্তির দোষ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী থেকে একদিন আমরা অবশ্যই চলে যাব। কেউ দুনিয়ার মধ্যে আমরা থাকবো না, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ঈমান ও আমল নিয়ে যেতে হবে। যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ঈমান ও আমল নিয়ে যাওয়া লাগবে। ঈমান ও আমল ছাড়া আল্লাহর দরবারে আমরা যদি যাই তাহলে শূন্য হাতে যেতে হবে। বন্ধুরে মনোযোগ লাগান, পৃথিবী থেকে আপনি চলে যাবেন। আপনি যদি দেখেন এই এলাকার গোরস্থানের পাশে, এই শহরের হাজার হাজার মানুষ শহর দিয়ে চলে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বাবা দোকানদারি করে, কেউ গাড়ি চালায়, কেউ আবার বড় অফিসার। কিন্তু আপনি দেখেন এই শহরের গোরস্থানের পাশে কয়জন মানুষ যায় কবরস্থানে, গোরস্থানে যায় দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে। এই শহরে লক্ষ লক্ষ মানুষ আছে। এই লক্ষ ফ্যামিলির মধ্যে লক্ষ জন মানুষ কবরের বাসিন্দা আছে। কয়জন এই নারায়ণগঞ্জের গোরস্থানের পাশে গিয়ে দোয়া করে? কয়জন আছে 5টা মিনিট গোরস্থানের পাশে যে মায়ের জন্য দোয়া করবে? কয়জন সন্তান পৃথিবীতে আছে? এই জন্য হিসাব যদি কষে, আপনার আমার আপন কেউ নাই আল্লাহ এবং নবী ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার প্রাচুর্যের পিছনে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। একজন যদি 10 তলা বাড়ি বানায়, একজন চিন্তা করে আমি 20 তলা বানাবো। একজনও যদি চিন্তা করে আমার একটা গাড়ি আছে, ছেলে বলে বাবা আমার একটা গাড়ি কিনে দাও। কোটি কোটি টাকার মালিক
মেয়ে বলে বাবা আমার একটা গাড়ি কিনে দাও, বিবি বলে স্বামীরে ছেলেরে কিনে দিলা, মেয়েরে কিনে দিলা, আমার একটা দিয়ে দাও। নিজের একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, আর বিবির একটা গাড়ি, গাড়ি হয়ে গেল 4টা। গাড়ি দরকার ছিল একটা, হয়ে গেল 4টা। বাজান, এই সন্তান পৃথিবীতে আছে এরকম বহু ধনী এই শহরে বসবাস করে, বিবির জন্য কষ্ট করে, সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু মা বাবার জন্য 2 জন আলেম বা 10 জন মুসলমান ডেকে নিয়ে ঘরের মধ্যে পিতা মাতার জন্য দোয়া করার সময় বাবা পায় না। এইরকম সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা অনেক ভালো। কথা বলেন ঠিক না বেটে? এখন তো আবার নতুন বের হয়েছে, দোয়াই লাগে না। কি কথা কন না? এদের জ্বালায় মুসলমান আরো বিপদের মধ্যে আছে। এটার নাম ডিজিটাল হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজিটাল, নতুন নতুন ফতোয়া, মন গড়া ফতোয়া। বাজান, যারা দোয়া মানে না, বুঝবেন এরাই হলো ইসলামের মধ্যে চরমতম বেদাতি। আমরা বেদাতি না হেরা বেদাতি? এরা বেদাতি। বুঝাইতেছি বেদাতি কারা। উদর পিন্ডি বুদর গারে দোষ করছে চোরে, চাপাইছে গ্যারেজটার উপরে। দোষ করেছে চোরে, চাপাইছে গ্যারেজটার উপরে। উদর পিন্ডি দোষ করলে একজন, চাপাইলো আর একজনের ঘাড়ের উপরে। বাজান, দোয়া মানে না। আমরা একটা দোয়া সব সময় কোরআন থেকে পড়ি, আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে রব, হে মালিক আমার আল্লাহ, আমার মা ছোট্ট কালে আমাকে যেমন লালন পালন করেছিল, মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলাম আল্লাহ, মা লাথি মেরে ফেলে দেয় নাই। মায়ের কোলের মধ্যে পায়খানা করেছিলাম আল্লাহ, মা লাথি মেরে ফেলে দেয় নাই। ও মা জননী পায়খানা পরিষ্কার করে ওই পায়খানাগুলি ধুয়ে মা আমাকে বুকের মধ্যে নিয়ে চুমা খাইছে। আবার পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই, আমার প্রস্রাবের দুর্গন্ধ মায়ের নাকে লাগছে, কিন্তু মা কিছুই মনে করে নাই। দুনিয়ার অন্য মানুষ আমার বাথরুমের পাশে আসে নাই, গন্ধ লাগবে, কিন্তু পৃথিবীর একজন মানুষের নাকে গন্ধ লাগে নাই, সন্তানের বাথরুম প্রস্রাবের গন্ধ কোনোদিন লাগে নাই, সে মা। বাবা বাজার থেকে ভালো খাবার কিনেছে, বাবার মনে ইচ্ছা হয় ভালো খাবার খাবে, কিন্তু বাবা চিন্তা করলো না, আমার সন্তানটা ভালো খাক, ছেলে মেয়েরা ভালো খাইলে আমার ভালো খাওয়া হয়ে যাবে। ওই বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য খাবার নিয়ে আসছে। ওই যে আল্লাহ শিখাই দিলেন, বান্দারে দোয়া করো, আল্লাহ ছোটকালে আমার মা বাবা যেমন করে লালন পালন করেছিল, ওইভাবে আব্বা আম্মাকে জান্নাতের মধ্যে তুমিও লালন পালন করো। এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি, বিশ্ববিখ্যাত মুফাসসির, কোরআনের 30 খণ্ডে যিনি তাফসীর করেছেন, পৃথিবীর মধ্যে 30 খণ্ডে তাফসীর করেছে 2 জন, একজন ইমাম ফখরুদ্দিন রাজি আশ-শাফিঈ, আর একজন ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি। একজন হানাফি মাযহাবের মুফাসসির, আর একজন শাফিঈ মাযহাবের মুফাসসির। পৃথিবীর মধ্যে এই 2 জন মুফাসসির কোরআনের বিশদ ব্যাখ্যা করেছেন। ইমাম আলুসি আয়াতের তাফসীর করতে যায় লেখেন, আয়াতের উসুল হলো, আল্লাহ যেহেতু হুকুম প্রদান করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াত থেকে বোঝা যায় প্রত্যেকটা মানব সন্তানের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা সন্তানের জন্য ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। এখন যেই মুসলমান দোয়া মানে না, দোয়া করে না, ও বাবা মার জন্য দোয়া করলো কোন সময়, যে দোয়া মানে না, এই সন্তান দুনিয়ার মধ্যে থাকার চাইতে কুত্তা পালা অনেক বালা।
কথা বুঝেন নাই? যেই সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, এই সন্তান থাকার চাইতে পালার চাইতে কুকুর পালা অনেক ভালো। কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু আপনার জন্য বিরাট উপকার হবে। মানুষ সন্তান লালন পালন করে কি জন্য? এ ছাতা দিয়ে কি হবে? রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোন সন্তান তার বাপ মানে খাওয়াইতে পারে? মালিককে আল্লাহ। দৌলত আল্লাহ। বলেন হায়াত আল্লাহ, মউত আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ইলমুল ইয়াকিন আসেনি? বিশ্বাস আছে? রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। যদি এই বিষয় কোন মুসলমানের ইলমুল ইয়াকিন থাকতো, তাহলে মুসলমান সুদের কারবারি কেমনে করে? তাহলে মুসলমান ঘুষের কারবারি কেমনে করে? তাহলে মুসলমানের হক কেমনে নষ্ট করে? যদি কোন মুসলমানের হৃদয়ের মধ্যে এটা থাকে, রিজিকের মালিক আমার আল্লাহ, দৌলতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে এই মুসলমান কোনোদিন ঘুষ খেয়ে গরিব মুসলমানের ক্ষতি করতে পারে না। লেখাপড়া করলে কি সবাই জ্ঞানী হয়? যদি সবাই জ্ঞানী হইতো, তাহলে বিশেষ কমপ্লিট করা একটা ছেলে ভালো অফিসার হয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের মাথা কাটতো না, রক্ত চুষে খাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? লেখাপড়া করলেই মানুষের আকল তৈরি হয় না বাবা। আমরা মনে করি সে ঢাকা ভার্সিটিতে পড়েছে, ওই আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ও অক্সফোর্ডে পড়েছে, ও কি বলে মদিনা ভার্সিটিতে পড়েছে, ও ক্যালিফোর্নিয়াতে পড়েছে, ও অস্ট্রেলিয়া থেকে পড়ে আসছে, ও ভারতের দিল্লি কি বলে ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, বেঙ্গালুরু ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। পড়ে আসছে তাতে কি হয়েছে? পড়ে আসার পরে যদি মানুষের উপকার কাজে না লাগে, লেখাপড়া করার পরে যদি মানবতার কাজে না লাগে, লেখাপড়া করার পরে যদি গরিব মানুষের কাজে না লাগে, লেখাপড়া করার পরে যদি দ্বীনের কাজে না লাগে, লেখাপড়া করার পরে যদি সমাজের উপকার না হয়, রাষ্ট্রের উপকার না হয়, তাহলে ওই লেখাপড়ার 4 পয়সাও মূল্য নাই। কথা বলে ঠিক? ও সাতার লেখাপড়া দিয়ে কি হবে বলে? আমার দেশের এখন লেখাপড়াতে তো আদব উঠে গেছে। টিচার যদি ছেলেকে বলে, এই ছেলে এ কাজ করছো কেন? টিচারের উপরে ছেলেরা ক্ষিপ্ত হয়। আমি শিক্ষক জাতিকে অনুরোধ করব, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, স্কুলে পড়ান, প্রাইমারিতে পড়ান, মাদ্রাসায় পড়ান, কেজি স্কুলে পড়ান, কিন্ডার গার্ডেনে পড়ান, আল্লাহর কসম, কসম খুদার, সন্তানদেরকে যদি ছোট্টকাল থেকে আদব শিক্ষা না দেন, তাহলে আপনার জীবনে টিচারগিরির কোনো দাম নাই, শিক্ষকতার কোনো দাম নাই, লেকচার হওয়ার কোনো দাম নাই, প্রিন্সিপাল হওয়ার কোনো দাম নাই, প্রফেসর হওয়ার কোনো দাম নাই, চ্যান্সেলর হওয়ার কোনো দাম নাই, প্রধান শিক্ষকের কোনো দাম নাই, মুহাদ্দিসের কোনো মূল্য নাই, মুফতির কোনো মূল্য নাই, শিক্ষকের কোন জীবনের কোনো দাম নাই। সন্তান ছেলেপেলেরা যদি আদব বলা না হয়, টিচারকে যদি সম্মান না করে, এই সাতার শিক্ষা দিয়ে সমাজের কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক না? কি সাতার উপকার হবে বলেন তো? টিচারও বিড়ি খায়, ছাত্রও বিড়ি খায়। কি এক আশ্চর্য জমানার ভিতরে বসে একটা আর একটারে বিড়ি ধরায় দেয়। কি হলো বলো? টিচারও দাঁড়ায় মতে, ছেলেও দাঁড়ায় মতে, লাভ হলো কি? এই টিচারকে ছেলেরা ছাত্র দেখার পরে স্যার ভালো আছেন, স্যার ভালো আছেন। এই জন্য সন্তানদেরকে আদব শিক্ষা দেয়। পৃথিবীর অন্যতম বাদশাদের একজন বাদশা ছিলেন সম্রাট আলমগীর, মুঘল সাম্রাজ্যের অধিপতি, রানিং বাদশা। বুঝেন মুঘল সাম্রাজ্যটা কত বড় ছিল? ভারত, পাকিস্তানের এক অংশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, রাখাইন, ভুটান,
নেপালের বিরাট অংশ মিলেছিল মুঘল সাম্রাজ্য। কি বুঝলেন? বাংলাদেশের 30টার সমান একটা সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা ছিলেন সম্রাট আলমগীর। তার ছেলেকে পড়াইতে না উস্তাদজি একদিন ডাক দিয়ে ছেলেকে বলতেছে, বাবা আমার অজুর পানি আগাই দাও। তো অজুর পানি আগাই দিছে বলে, বাবা আমার পায়ের মধ্যে একটু পানি ঢেলে দাও। তো বাদশার ছেলে পানি ঢেলে দিচ্ছে উস্তাদের, বাদশার ছেলে পানি ঢেলে দিচ্ছে উস্তাদের, উস্তাদের পায়ে পানি দিচ্ছে বাদশার ছেলে। আমাদের দেশের ছেলেরা বললে কি হইতো, আমার বাবা অমুক নেতা, আমার বাবা অমুক কিছু, আমার বাবা অমুক ইন্ডাস্ট্রির মালিক, এইরকম টি শার্ট 2-4টি আমার পকেটের মধ্যেই থাকে। কি কথা কন না কেন বলে? শুধু কাগজ কলমের লেখাপড়া থাকলে হয় না, লেখাপড়া কলিজার ভিতরে ঢুকাইতে হয়। লেখাপড়ার মূল বিষয় হলো মানুষ হতে হবে মানুষের মতো, মানুষ হতে হবে মানুষের মতো। যদি সে লেখাপড়া না হয় তাহলে এই সমাজের পরিবর্তন কোনোদিন হবে না, রাষ্ট্রের পরিবর্তন কোনোদিন হবে না, ব্যক্তির পরিবর্তন হবে না, পরিবারের পরিবর্তন হবে না। এটা অপরিবর্তনশীল থেকে যাবে। দিন দিন গাঁজাখোর বাড়বে, দিন দিন ইয়াবাখোর বাড়বে, দিন দিন বাবাখোর বাড়বে, দিন দিন পিতার অবাধ্য হবে, দিন দিন মাতার অবাধ্য হবে, দিন দিন ফ্যামিলির অবাধ্য হবে, দিন দিন মুরব্বীর অবাধ্য হবে। একসময় এদেশের মানুষ মুরব্বীদেরকে দেখলে 10 হাত দূরে দিয়ে চলে গেছে, এখন মুরব্বীদেরকে দেখলে চাচা বিড়ি খাইবেন। কি কথা কর নাকি? আমি তুমি চাচা সেটা বসে, চাচা সেটা বসে কেন? একজন মুরব্বী যদি রিকশাওয়ালা হয় তাহলে বুঝতে হবে সে কারো বাবা। একজন মুরব্বী যদি দিন মজুর হয় তাহলে বুঝতে হবে সে কারো বাবা। তার বয়স হয়ে গেছে, সে একজন সন্তানের পিতা। লেখাপড়া না থাকতে পারে কিন্তু সে একজন পিতা। একজন বৃদ্ধা মা যদি, একজন বৃদ্ধা মহিলা যদি সমাজের একজন সমাজের কি বলে বুয়াও হয় তাহলে বুঝতে হবে সেই বৃদ্ধা কারো মা। সেই মা বৃদ্ধা হয়ে গেছে, তাকে সম্মান করো। সে গরিব হতে পারে কিন্তু সম্মান করো, লেখাপড়া না থাকতে পারে কিন্তু তাকে সম্মান করো। প্রিয় মুসলমানেরা, সম্রাট আলমগীর এই দৃশ্যখানা দেখলেন, আমার ছেলে উস্তাদের পায়ের মধ্যে পানি ঢেলে দেয়। চিন্তা, সম্রাট আলমগীর উস্তাদকে ডাকলেন। উস্তাদকে ডাকার পরে উস্তাদের আর বুঝার বাকি নাই, সম্রাট ডেকেছে। বাদশাহের ছেলে দি পায়ের মধ্যে পানি ঢালাইছি, না জানি কি বিপদ আজকে হয়। বাচ্চা কাছে ডেকে নিয়ে বললেন, উস্তাদজি আপনি তো আমার সন্তানকে পুরাপুরি আদব শিখাইতে পারেন নাই। বলে বাচ্চা বিষয় তো বুঝলাম না। বাচ্চা ডেকে বলে, উস্তাদজি আমার ছেলে আপনার পায়ের মধ্যে পানি ঢেলে দিয়েছে ওযু করার জন্য। উস্তাদ কিন্তু দুঃখের বিষয় হলো আমার সন্তানের দায়িত্ব ছিল শুধু পানি ঢালা না, সন্তান নিজে হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে যদি দিত তাহলে বুঝতাম আপনি আমার সন্তানকে পরিপূর্ণ আদব শিক্ষা দিয়েছে। কেমন বাচ্চা ছিলেন তারা, কেমন বাচ্চা, কেমন উস্তাদ ছিল সেই দিনের, কেমন লেখাপড়া ছিল, এই জন্য সারা পৃথিবী তারা শাসন করেছে। আজও স্মরণীয় হয়ে আছে কিতাবের পাতায়, কবিতার ছন্দে বাচ্চা আলমগীর আজও স্মরণীয় হয়ে আছে। ফতোয়া হিন্দ যেটাকে বলা হয় ফতোয়া আলমগীরি, এই বাচ্চা আলমগীর তৎকালীন জমানার সর্ববিখ্যাত 40 জন বড় বড় মুফতি মুহাদ্দিস দিয়ে ফতোয়ার কিতাব লিখিয়েছিলেন, যেটাকে ফতোয়া আলমগীরি বলা হয়। জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে কষ্ট হচ্ছে? এটার নাম আদাব, আদাব, আদাব। বন্ধুরে, সন্তান পিতা মাতারে আদব করবে। কেমন আদব করবে? সন্তান মুরব্বীদেরকে আদব করবে, এটাই হলো দায়িত্ব। বড়দেরকে সম্মান করা ছোটদের জন্য দায়িত্ব।
যদি সন্তানের আদব না থাকে তাহলে বুঝতে হবে বড় সমস্যা। কিছুদিন আগে দেখলাম এক স্কুলের ছেলেকে চুল কেটে দিল এক শিক্ষিকা নারী, যিনি একজন মা। শিক্ষিকা মানে মায়ের মতো, শিক্ষক মানে বাবার মতো। শিক্ষিকা মানে মায়ের মতো, শিক্ষক মানে বাবার মতো। ওই শিক্ষিকা ছাত্রের চুল কেটে দিল, কারণ ছেলে বখাটে, চুল রেখেছে বখাটেদের মতো। শিক্ষিকা চেয়েছিল ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য, কিন্তু ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে দিল ছেলের মা। এইরকম মা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সন্তান কোনোদিন মানুষ হতে পারবে না। সন্তান যতদিন, মা যতদিন থাকবে এইরকম সন্তান মানুষ হতে পারবে না। শুধু শারীরিক গঠনিক মানুষ হবে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটা মানুষ হবে না, এটা অমানুষ হয়ে থাকবে সারা জীবন। প্রিয় ভাইরা আমার, যেই নবী পৃথিবীতে এসেছে সে নবীকে ইমামুল মুরসালিন, সে নবীর মর্তবা কি, লকব কি, হাবিবুল্লাহ। যে নবী পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাসে, এ নবীর লকব কি, যিনি মাকামে মাহমুদের অধিপতি। এ নবীর লকব কি, যিনি হাউজে কাউসারের অধিপতি। এ নবীর লকব কি, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই নবী পর্যন্ত মায়ের সম্মান দিয়েছেন। কিভাবে দিয়েছেন তিনি? মুরব্বীদের সম্মান দিয়েছেন। কিভাবে দিলেন? একদিন আল্লাহর নবী বসে রয়েছেন সাহাবায়ে কেরাম নিয়ে। নবীর দাম কত? সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা, আর সমস্ত সৃষ্টির মাথার উপরে যার মর্তবা, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন বানাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে এই লকব আল্লাহ আগে কাউকে দেন নাই, আর কোনদিন এই লকব আল্লাহ কাউকে দিবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। সেই মহান নবীর দাম কত? এ নবী পর্যন্ত মুরব্বীকে কিভাবে তাজিম করেছে তার বাস্তব একটা উদাহরণ শোনাই। আল্লাহর নবী সাহাবী নিয়ে বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি যখন বসে রয়েছেন, অনেক সাহাবী নিয়ে বসা, ঠিক এমন সময় আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে সাহাবীরা দাঁড়ায় গেছে। নবীজির গা মোবারকের মধ্যে একটা চাদর ছিল, এই চাদর আল্লাহর নবী মাটির মধ্যে বিছাই দিলেন। দেখা যায় দূর থেকে একজন বৃদ্ধা নারী ধীরে ধীরে হেঁটে আসতেছে। ওই নারীকে দেখে আবার নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে সাহাবীরা দাঁড়ায় গেল। মহিলা ধীরে ধীরে নবীজির কাছে আসে। আল্লাহর হাবিবের সাহাবীরা আস্তে আস্তে সরে যায়। মহিলা আসলো, চাদরের উপরে দাঁড়াইলো। মহিলা বসলো, নবীজিও বসে গেলেন। ওই নারী কি যেন বলে, আল্লাহর নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে তার সাথে কথা বলতেছিলেন, বিনয়ে বিনয়ে কথা বলতেছিলেন। ঠিক এমন সময় ওই মহিলা দাঁড়ায় গেল, নবীজি দাঁড়ায় গেলেন। জোরে বলা যাবে কি মারহাবা? নবীকে ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ নবী, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের অধিপতি, জান্নাতের সাহিব, কোরআনের সাহিব, সেই নবী, মহান নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সমগ্র সৃষ্টির উপরে তার মর্তবা, সেই নবী একজন নারীকে দেখে দাঁড়ায় গেলেন। একজন নারীকে দেখে সেই নবী দাঁড়ায় গেলেন। আসতে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন। একজন নারীকে দেখে নবী দাঁড়ায় গেলেন, এটার নাম হলো আদাব। আজকে আমরা নবীর সম্মানে দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বললে আমার কিছু ভাইরা বেদাতের তবকা নিয়ে ঘুরে, বেদাতকে চিল্লায় গলা ফাড়ায়। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবা, নবীর তাজিম জমিন থেকে কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? বন্ধ হবে? বন্ধ হবে। কিয়ামত পর্যন্ত চিল্লা
যাইতে পারবেন, কিন্তু নবীর তাজিম কোনোদিন বন্ধ হবে না। কথা কি বোঝা যায় না? কষ্ট হয়? জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি এ দুনিয়া পড়ে থাকবে। ও ভাই, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে। রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, এ ভাইরা, নবীজি দাঁড়ায় গেলেন, মহিলা দাঁড়াইলেন, নবীজি আমার দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব পথের দিকে তাকায় রইলেন। মহিলা যত দূর পর্যন্ত যাইতে লাগলো, চোখের আড়াল হয়ে যাওয়ার পরে নবীজি চোখ মুছতে লাগলেন। নবীজি কাঁদতেছিলেন। সাহাবা একরাম বলে, হুজুর, জীবনে তো এরকম দেখি নাই, একজন মহিলার জন্য আপনি চাদর বিছাই দিলেন। আপনি নবীর চাদরে বসার সাহস এই জমিনে কার হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা নজদি আছে, নজদি চিনেননি? চিনাইতেছি। নজদি মানে ওয়াহাবি যারা আছে, তারা আমাদের নবীকে সামান্যতম মনে করে, নিজেদের মতো ভাবে। আমরা যারা সুন্নি আছি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো, আমাদের ভালোবাসা হলো, আমার পেয়ারা নবীর চাদর মোবারকের একটা সুতা মোবারকরে আমরা সুন্নিরা নগণ্য মনে করি না, মহামূল্যবান মনে করি। এই বাচ্চাদেরকে বসে দাও, এই বাচ্চারা বসো বসো। হ্যাঁ, যাক, তারপর তো ওরা আইসে। ও তাই বিরিয়ানির প্যাকেট আইতেছে না। মুসলিম ভাই, চিন্তা করেন না, প্রধান মেহমান আসতেছে, মসুল্য বাড়তেছে। তবে আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করা যায় আল্লাহ মাফ করলেও করতে পারে। বান্দার অনেক ইবাদতে অনেক সময় আল্লাহ সন্তুষ্ট হন না, কিন্তু কিছু ইবাদত আছে এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বখ্যাত আল্লাহর ওলি গাউসে পাক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করছেন। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে, হুজুর গাউসে পাক, আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে? বলে, আল্লাহ আমাকে উচ্চ সম্মান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলবেন, আপনার জীবনের কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দের হয়েছে? আল্লাহর মহান ওলি ডেকে বলি, এরে আমার প্রিয়রা বন্ধু, আমার জীবনের আমল একটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। বলে, কোন ইবাদত? বলেন। বলে, আমি বাগদাদের রাস্তা দিয়ে প্রচন্ড শীতে রাত্রে যে আমি পথ চলতেছিলাম, পথ চলতে চলতে দেখি একটা বিড়াল ছানা পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতেছিল। শীতের কারণে বিড়াল কাঁপে। আমার বড় মায়া লাগলো। ওই বিড়ালের বাচ্চাটাকে কোলে নিয়ে কম্বলের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত আমি আমার বিছানায় বিড়ালকে কম্বলের মধ্যে আদর করে রেখেছিলাম। ওই বিড়ালকে সারা রাত্র আদর করার জন্যে আমার আল্লাহ ডাক দেয়, কয়, রে মহিউদ্দিন, আমি আল্লাহ তোমার এই আমলটাকে বেশি পছন্দ করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভালোবাসছে? কথা কর না কেন? বিড়াল কি মুহাদ্দিস? কোন ভার্সিটির চ্যান্সেলর? এই আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করেন। বিড়াল কি কোন মাদ্রাসার মুহাদ্দিস? কোন মাদ্রাসার প্রিন্সিপাল? কোন মসজিদের ইমাম সাহেব?
বিড়াল কি কোনো ভার্সিটি চ্যান্সেলর, প্রফেসর, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার? বিড়াল একটা প্রাণী, আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। এই বিড়ালের বাচ্চাটাকে আদর করার জন্য আচ্ছা নারে তাকবীর, নারে রিসালাত। পীরে তরিকত আল্লামা আব্দুল হাকিম হাদভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হাদভী সাহেবের আগমন আজকের এই আজিম উৎসব মাহফিলের শুভ আগমন করবেন এবং বিদায় মোনাজাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনের একটা মাখলুককে ভালোবাসার জন্য আমার আল্লাহ পাকের কাছে এটা বেশি পছন্দ হয়ে গেছে। ও মুসলমান, এই জন্য পৃথিবীর মধ্যে আমাদের চলতে হবে মাথা নিচু করে। অহংকার আর গর্ব করার আমাদের কিছুই নাই। আমরা সাধারণ একজন আল্লাহর দাস, আমরা একজন সাধারণ মানুষ মাত্র, একটা সাধারণ মানুষ, আমাদের কিচ্ছু নেই। মানুষ পৃথিবীর মধ্যে বেঁচে থাকে, এটাই আশ্চর্য। বিজ্ঞানীরা বলে মানুষ মরে যাবে, এটা আশ্চর্য না, বেঁচে থাকাটা আশ্চর্য। প্রশ্ন করবেন মুফতি সাহেব, হুজুর পৃথিবীর মধ্যে মানুষ বেঁচে থাকে আশ্চর্য কেন? মানুষের হাড়ের ভিতর দিয়ে সূচের মতো ছিদ্র, এর ভিতর দিয়ে মিনিটের মধ্যে হাজার হাজার বার রক্ত পান হয়। সুপ্রিম কোর্টের যেটা রায় হওয়া, সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো ভ্যালু আছে? যদি কোনো উকিল ম্যাজিস্ট্রেট কোর্টে আমার নতুন করে সে মামলা আপিল করে, এই উকিল কি পাগল সাগল ছাড়া কিছু বলা আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় কি দিয়েছে? ইসলামের সুপ্রিম কোর্ট হলো উলামায়ে মুজতাহিদিন। উলামায়ে মুজতাহিদিন মিলাদুন নবীর উপরে মাসলা দিয়েছে, ফয়সালা করেছে, ফতোয়া লিখে গেছে। নতুন করে কোন মুফতি শপথ করে? আমি কোন মুফতির ফতোয়া মানব? উলামায়ে মুজতাহিদিন যার উপরে ফতোয়া দিয়েছে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের নাই। কথা বলেন ঠিক না? যে মুসলিমের জিকরুন নবী মাহফিল, জিকরুন নবী মাহফিল, নবী স্মরণের মজলিস। আমরা এই মজলিস করে আল্লাহ শুকর করতেছি, আল্লাহ তুমি আমাকে সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছো। এটা আল্লাহর একটা শুকর, একটা শুকরের পদ্ধতি মাত্র। গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। ওই যে বলেছিলাম নবী কেন নবী আমরা করি, কাজী নজরুল কেন কথাটা বললেন যে আমরা নবীর গোলাম করলে কিছু লোকে আমাদেরকে শিরিকের ফাসলা দেয়, শিরিকের ফতোয়া দেয়, ওরা শিরিক করতেছে। আমরা নবীর গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলে আমার নবীর গোলামি না করা পর্যন্ত আমি আল্লাহর গোলামি পাই না। বুঝাই দিছি আপনাদেরকে, একটু মনোযোগ দেন। আপনারা মানুষ যখন কবরে নামান তখন কি দোয়া করেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। এই দোয়া কোনটা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ রাসূলুল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আবা দাঁড়াও বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। খুশি হন নাই? সাক্ষী দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কে মিল্লাতিল্লাহ হবে না? মিল্লাতি রাসূলিল্লাহ। কেন কি নবীর দলে তোমাকে কবরে নামাইলাম? বলতো আল্লাহর হক কথা, নবী তো হলো কি বলেন? হিজবুল্লাহ আল্লাহ তো। হ্যাঁ বলুন, নবীর দল হলো কেন? দল তো আল্লাহর হক কথা ছিল। এই দল তো আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। এই
আল্লাহ বলেছেন ফরমানা লাকা যিকরা। হুজুর আমি আপনার জিকিরকে সমন্বয় করেছি। তফসির আবু হাতিম ও তাবারির মধ্যে এসেছে বিশুদ্ধ সনদে জিবরিল আমিন আয়াত কারিমা নাযিল হওয়ার পরে আবার আসেন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতের তফসির কি আপনি জানেননি? নবী কি বদ্ধচিত্ত জবাব দিলেন আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম ডেকে বললেন হুজুর গো রব্বে খোদা কোরআন নাযিল করেছেন, সে রব্বে খোদা নিজে তফসির করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হুজুর গো আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেখানে হবে। জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে আল্লাহর গোলামি যেখানে নবীর গোলামি হবে সেখানে। কথা বলে বুঝে কথা বুঝেন আপনারা? না মনোযোগ বিরিয়ানির দিকে চলে গেছে। কাল যদি বিরিয়ানির দিকে চলে যায় তাহলে আমার অসুবিধা হবে। কাল থাকতে হবে ওয়াজের দিকে। আমি ওয়াজ করতেছি আমার নবীর পক্ষে, আপনার হৃদয়ে থাকতে হবে মদিনা বলা। যদি থাকে তাহলে আমার ওয়াজ আপনার হৃদয়ের মধ্যে ঢুকবে, আপনিও মদিনা বলার পাগল হবেন। আর যদি কাল আপনার বিরিয়ানির দিকে চলে যায় তাহলে ওয়াজ শুধু শুনিয়ে চলে যাবে, কালকে আমরা বিরিয়ানি খাওয়ার কি উদ্দেশ্য? হ্যাঁ সব বিরিয়ানি করবে না কি এক জমাত করছি জিলাপিটা আসে, জিলাপিটা আসে করে আমরা জিলাপি দিলেও মিলাদ করি, না দিলেও মিলাদ করি। কথা বলেছি আমরা খাওয়াইলে দোষ, খাওয়াইতে না হিসাব করে না, কিন্তু খাওয়াইলে দোষ। মানুষকে বিরিয়ানি খাওয়া কি আমরা শূন্য না পেয়ারা নবীর শূন্য? নবীজিকে জিজ্ঞেস করো ইসলামী কয়েক দিনের মধ্যে কাজ কি? নবীজি প্রথম বললেন তুতঈমু তুআম, মানুষকে খাদ্য খাওয়াও, খাদ্য খাওয়াও, মেহমানদারি করো, খানা খাওয়াও। এরপরে পেয়ারা নবী বললেন তাকরামুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো মুসলিমকে সালাম আদান প্রদান করো। সালাম দিতে পয়সা লাগে না, এক টাকাও লাগে না। অনেকে আপনাদের জড়াই ধরে যায়, ইসি হুজুর আপনাদের কি ভালোবাসি, জড়াই ধরছে জড়াই ধরছে সারে না, কিন্তু একটা সাথে এই কথা কোন না এই ভালোবাসার কোন মূল্য আছে? জড়াই ধরে সাথে দেবে, ইসি হুজুর কি ভালোবাসি জানো, এই ভালোবাসার কোনো দাম নাই। এজন্য আল্লাহ রাসূল সালামের আগের কথা বলছেন তুতঈমু তুআম, তুতঈমু তুআম। আপনার অনেক পরিশ্রমের টাকার মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা দিয়ে যখন মানুষকে মেহমানদারি করবে তখন বুঝতে পারবেন এই মেহমানদারি লজ্জা আলাদা, স্বাদ আলাদা, কষ্ট আলাদা। মুসলমান এই জন্য রাসূল বলছেন তুতঈমু তুআম, মানুষকে খাওয়াও। যারা মানুষকে খাওয়ায় তারাই দিনের উত্তম কাজ করে। আমরা শুনি না, শুধু মিলাদুন নবী করি না, নবীর হুকুম অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী মানুষকে খাওয়ায়। কথা বলেন ঠিক না? সালাম দিতে তো পয়সা লাগে না বাবা, কিন্তু খাওয়াইতে পয়সা লাগে। এবারে এখানে লম্বা সালাম দিয়ে সব এবারে মামুন বেলায় বাস চলতেছে। উসি কথায় মাওলাই গাজান, গরম ভাতে বিলায় গাজান, ওয়াজ করলে কিলাম, শুনলে কিলাম, লাভ হবে না আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করবে নবী তো আসরের ময়দানে। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, প্রচুর মতো প্রচুর হলে অল্প জালে সেজে। এত তো মৃত্যু এত দিও লাগে, এত
তো বুঝাইতে হবে কি জন্য নবী কি আমার ব্যক্তিগত সম্পদ না সমস্ত উন্নত সম্পদ? এবার আসে নবী নাই কোথায় কিন্তু বলেন ইলা যুকিতু যুকিতা মাই হুজুর আমি যেখানে আপনি নবী সেখানে, আমার জিকির যেখানে আপনি নবী জিকির সেখানে। এমিনাতুল নবী যিকরুন নবী হাফিজ নবী বলেছেন যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদা। নবীর শান, নবীর নাম, নবীর দুরূদ, নবীর সালাম, নবীর আলোচনা, নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর সুন্নতের আলোচনা, সুন্নতের আমল, নবীর জিন্দেগীর সব কিছু ইবাদতের অংশ, ইবাদতের অংশ। নবী বলেন যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদা। নবী বলে ইবাদত, মোল্লা বলে বেদাত। নবী বলে ইবাদত, মোল্লা বলে বেদাত। লাফিমার মোল্লার ফতোয়া, মেনে নে নবীর ফতোয়া। কথা বলে উচিত কথা বলে মাশাআল্লাহ যাবে রাসূল বলেন কি আর মোল্লা বলেন কি আশ্চর্য মনে কিছু বুঝতে পারে। নবীর পক্ষে কথা বলে বেদাতি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বিরুদ্ধে শুনিয়ে যান কষ্ট হবে শুনে আমার কথা কই নবী নাই কোন জায়গা আযান আপনি দিয়ে আপনারা বলেন আযানে নবীর নাম আছে না? একা আমাতে নবীর নাম আছে না? নামাজ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বসে গেলেন তো দেখা আমাদের পরে তাশাহুদ। এখন ধরে আজকের দিন সুবহানাল্লাহ বলেন বিশ্বাস হুজুর আমি নামাজে রত আছি, নামাজ পড়ার সময় আমি যদি বলি আসসালামু আলাইকুম হুজুর বলেন নামাজ হবে না? যদি আজকে নামাজের সময় প্রধানমন্ত্রী যদি আসে আমি যদি সালাম দিই আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, নামাজ হবে না? নামাজ শেষ। যদি রাষ্ট্রপতি আসে সালাম দিলাম আসসালামু আলাইকুম বলেন নামাজ আছে না গেছে? সব মানুষকে যদি নামাজের সময় সালাম দেন নামাজ ভেঙে যাবে, কিন্তু একজনকে নামাজের মতো সালাম না দিলে নামাজ ভেঙে যাবে। সালাম দিলে নামাজ শেষ। একজনকে যদি সালাম না দেন তাহলে নামাজ শেষ। তিনি কে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের নবী, ইকামতের নবী, নামাজের নবী, এরপরে খুতবার ভিতরে নবী, বিবাহের খুতবায় নবী, জুমার খুতবায় নবী, ঈদের খুতবায় আমার নবী, সালাতুল ইস্তিসকার খুতবায় আমার নবী, দুআর ভিতরে আমার নবী। দুরূদ না পড়লে দোয়া হয় না। নবীর নামে দুরূদ না পড়লে দোয়া হয় না। দোয়ার ভিতরেও আমার নবী। এবার আপনি বলেন নবী নাই কোন জায়গায় একবার বলেন। নবী নাই কোথায়? কবরে নামার সময় আমার নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামার সময় নবী। কবরে নামার পরে তিনটা প্রশ্নের একটা প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই নবী সম্পর্কে তুমি কি জানতে তুমি বলে দিয়ে যাও। কবরে নামানোর পরে নবী, হাসরের ময়দানে নবী, মিজানে আলাকে আমার নবী, ফুলসিরাতে আমার নবী, হাউজে কাউসারে আমার নবী। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর আমি আপনাকে কাউসার ওয়ালা বানাই দিলাম, কাউসার ওয়ালা বানাই দিলাম, কাউসার ওয়ালা বানাই দিলাম। জোরে বলা যাবে কি আর আপনি তালিকা দেন যে এখানে নবী নাই, আর আপনার তালিকাতে বই যেটা নবী আছে দেখি সিঁড়ি কিন্তু বুঝে যায় আপনার কাছে। সোরের তলা মজুর বেশি মুখে হাত মেরে নামাজ করে এরা আবার কালেমার মতো সিঁড়ি ঢাকায় চিন্তা করতে পারছে। ঢাকা বলে কালেমার মতো সিঁড়ি কি সিঁড়ি? লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা সিঁড়ি। আস্তে আস্তে বলে বিরামপুর 60 সেজে বসে রয়েছেন না? বিরামপুর 60
সাহেব সেজে বসে রয়েছে। নবী নাই কোথায় একটু বলেন তো? আল্লাহ কোরআনে বলেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। বান্দারে, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনো। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার নবীর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার নবীর উপরে। আল্লাহর পাশে নবী আছে না? নাই কোথায়? সব জায়গায় নবী আছে, সব জায়গায় নবী আছে। এজন্যই আল্লাহ বলে দিলেন, এজন্য আল্লাহ বলে দিলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আল্লাহ। নবী রাখতে হলে আল্লাহ রাখতে হবে, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হবে। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দিলে, নবীর দল হলেই আল্লাহর দল হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ হলে মিল্লাতিল্লাহ হয়ে যাবে। নবীর দল হলে আল্লাহর দল হবে। নবীর সঙ্গে আল্লাহর শান হবে। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে। নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীর হাতে বায়াত দিলে আল্লাহর হাতে বায়াত দেওয়া হবে। নবীর পক্ষে দিলে আল্লাহর পক্ষে দেওয়া হবে। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হবে। নবীর পায়ুরি করলে আল্লাহর পায়ুরি হয়ে যাবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারা ধরে তারা কারণী কারা করলেন কেন কষ্ট হবে আপনার? নবী আমাদের মাছ থেকে শরীয়তের আড়াল হয়েছে কতশো বছর? 1450 বছর। বইলে পয়সে বইলে শেষ হয়ে গেছে না? এবার শোনা, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, কয়েক সনদ আছে। তার একটা সনদের উপর বিশ্ববিখ্যাত 5 জন মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলার উপরে একমত পোষণ করছেন। একমাত্র নাসিরউদ্দিন আলবানী মুফতি সুলতান সাহেব। কথা বলে নাই? নাসিরউদ্দিন আলবানী আছে না? আমি কোন বিরাট কোন সাহিত্যে গুগল মুহাদ্দিস বুঝছেন? যুবক ভাইরা আমার দিকে তাকায়, বিয়া তুমি নিয়ে না, নাম দিচ্ছি গুগল মুহাদ্দিস। গুগলে বসে হাদিস শুনে মনে করছে বিরাট বড় সাহিত্যের হাদিস হচ্ছে। আরে ভাই, তুমি হাদিসে কি বুঝো? গুগলে হাদিস দেখি দলিল হবে। কত হাদিস আছে মানসুখ হয়ে গেছে। হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে কিন্তু হুকুম থাকবে না। পৃষ্ঠাতে হাদিস আছে কিন্তু হুকুম নেই। কিন্তু বহু হাদিস প্রমাণিত হচ্ছে, হাদিস আছে কিন্তু হুকুম নেই। হাদিসের পৃষ্ঠাতে হাদিস থাকবে কিন্তু হুকুম থাকবে না। তুমি হাদিস পেলে দলিল দিয়ে খারাই করতো গুগলে বলছি, গুগলে বলতে মহাদিস এত বছর ধরে বুখারী শরীফের সরাসরি করছে। ইমাম আবু আসলানি, ইমাম বদরুদ্দিন আইন হানাফি, হযরত ইমাম আহমদ আসসালানি সহ ৭৯টা বুখারী শরীফের সরা আছে। ৭৯টা সরা আছে বুখারী শরীফ। বাংলা বুখারী পেলে গো করে আপনি বুখারীতে বলছি, বুখারীতে বলছি, বুখারীতে বলছি। শোনেন মুসলমান, নবী আমার বলেন, সাহাবীরা প্রত্যেক জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। এই দুরূদগুলি তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হবে। সাহাবীরা বলেন, হুজুর আপনার এতে গেলে বড় কি পৌঁছানো হবে? বলে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি
আল্লাহকে ভক্ত করা মাটির জন্য হারাম, পোকার জন্য হারাম, সমস্ত পশু পাখি পাখিদের জন্য হারাম করে দিয়েছেন। কানাবিউল্লাহি হাইথু ইউদা, কেননা নবীরা রওজার মতো জিন্দা, তারা রওজার ভিতরে খোদার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। নবী আছে, আওয়াজ করে বলেন আছে। এবার একটা হাদিস শুনি, নবী উম্মতের মাঝে আছে, কিন্তু যারা নবী আশিক উম্মত, তারা নবীকে দেখে কিন্তু আমরা দেখি না। হুজুর কেমনে? বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আমার বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল আম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে সে আমাকে বাস্তবে দেখলো। কত মানুষ আমাদেরকে স্বপ্ন দেখে, হুজুর স্বপ্ন দেখেছে আপনাকে, আমাদের স্বপ্ন স্বপ্ন হবে, কিন্তু আমার পেয়ারা নবীর স্বপ্ন স্বপ্ন নয়, বাস্তব। আমি একজন বক্তার ওয়াজ শুনতেছিলাম, শেখ মাদ্রাসার মহাদিস, সে ওয়াজ এই হাদিস পরে ওয়াজ করতেছে, বলে নবী আসে না, নবীর ছবি আসে। আচ্ছা আপনারা বলেন নবীর ছবি আছে? পৃথিবীর কোন ক্যামেরা দিয়া আমার নবীর ছবি কি বানানো যায়? আছেন নবীর ছবি নাই, তারা বাস্তব প্রমাণ দিই। বলে এই যে লাইটের আলো দেখে, এই লাইটের আলোতে আমাদের ছায়া পড়ে, কিন্তু সূর্য চন্দ্রের আলোতে এবং আগুনের আলোতে আমার নবীর শরীরের কোনো ছায়া পড়তো না। আজ থেকে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনে জৌজি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওলুদুল আরুসের মধ্যে তিনি লেখেন, আজ থেকে 900 বছর আগে মালিকি মাযহাব মহাদিস বিশারদ ইমাম কাজী আইনাত আল মালিকি রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম সহিহ মুসলিমের শরহ লিখেছিলেন। শারিহুল মুসলিম ইমাম কাজী আয়াত রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুশ শিফা নাম লেখেন। আমার নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোন ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা আমার নবী ছিলেন নূর। হযরত ইমাম সুয়ুতী দুই নম্বরের হাদিসের হাফিজ আল খাসাইসুল কুবরার ভিতরে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালাহ আল খাসাইস কিতাব থেকে দলিল পেশ করতে লিখেন ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ, ইমাম হাফিজুল হাদিস নাসিরউদ্দিন দামেশকি রাহিমাহুল্লাহ সহ এক জবাব মুহাদ্দিস একমত পোষণ করেছেন, নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোন ছায়া পড়তো না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি নূর ছিলেন। আজকে দেখবেন মোল্লা যদি নবীর নূর খুঁজে না পায়, তাহলে বুঝলো মোল্লার চোখের দোষ, নবীর দোষ না। এত বড় বড় হাফিজুল হাদিসরা নবীর নূর খুঁজে পেল, আর মাদ্রাসায় 2 দিন পরে আর শাইখুল হাদিসরা নূর খুঁজে পায় না, কই যাইতে পারে? হ্যাঁ, হক কথা ভাই শেষ জমানাতে দিতে হবে ভাই, হক কথা বলি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, কিন্তু আল্লাহ আদালতে হিসাব দিতে হবে। আল্লাহ আদালতে নবী নিয়ে প্রশ্ন দিতে হবে। সেই আল্লাহ আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে বলতে চাই, নতুবা মহাবিপদ, নতুবা মহাবিপদ। নবীর স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীর স্বপ্ন বাস্তব। তাহলে আপনাদের কাছে প্রশ্ন জবাব দিবেন, স্বপ্নের পরে কি ছবি আছে না নবী আছে? হ্যাঁ, জোরে জোরে জোরে, ছবি না নবী? যদি নবী না আসে তাহলে হাদিস মিথ্যা, বুখারী শরীফের হাদিস মিথ্যা হবে, ইমাম বুখারী মিথ্যাবাদী হবে, আল্লাহর নবী নিজে মিথ্যাবাদী হবে। নবী বললেন আমি আসি, আমি দেখা করি, আমি দেখা দিই, বাস্তবে আমি নবী দেখা দিই। 1450 বছরের ইতিহাসে লক্ষ লক্ষ নবীর আশিকের মাঝে নবীকে দেখা করলেন, স্বপ্নে দেখা দিলেন, এখনো দেখা দেন, কিয়ামত পর্যন্ত নবী উম্মতকে দেখা দিবেন।
এর থেকে কি বুঝলেন? নবী ছিল, আছে, কথা বলেন ঠিক। যার চোখ আছে রে সে দেখে, যার চোখ নাই রে সে নবী দেখতে পায় না। সূর্যের আলো ক্রিয়া বন্ধ করে, অন্ধ নবী সূর্যের আলো দেখতে পায় না। চোখে অন্ধের দোষ সূর্যের দোষ হতে পারে না, কানা দোষ সূর্যের দোষ হতে পারে না। যেই নস্তিকানা নবী দেখে না, সে নস্তিকানা চোখের দোষ আমার নবীর দোষ হতে পারে না। এই সাবজেক্টের উপর তো রায় শেষ হলে তো আলোচনা শেষ হবে। উপস্থিতি বাইরের দলিল তো হাজারটা লাগে, যার ভিতরে একই আছে সে একটুতেই বুঝে, একটুতেই মানে, কি কথা ঠিক না? একই নেই, হাজার দলিল দিয়ে সে একই মানতে পারে। এই জন্য আপনাদের ক্ষেত্রে আমার আপনি তাহলে সুন্নাত ওয়াল জামাতের পথেই থাকে, নতুবা মহাবিপদ আছে, নতুবা মহাবিপদ আছে। বাইরে পৃথিবী থেকে একদিন আমরা সবাই চলে যাব। হ্যাঁ, সুন্দর পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। জিন্দেগি দরজায় পাখি দিয়া রে সোনার আদর, জিন্দেগি দরজায় পাখি দিয়া ও জিক্রুন নবীর মাহফিল, জিক্রুন